নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে আমি বলছি, দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক একটি স্বনামধন্য পত্রিকা ত্রিপুরা দর্পণে প্রকাশিত একটি বিশেষ খবর। সেটি হলো, ভেটেরিনারি কলেজে 4 মাস বেতন হয়নি। রাজ্যের একমাত্র ভেটেরিনারি কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে অধিকর্তার নিকট 5 দফা দাবির ডেপুটেশন প্রদান করা হয়। কলেজটি বিগত 5 বছর ধরেই শিক্ষক স্বল্পতায় ধুঁকছে। কলেজের শিক্ষানবিশ ছাত্রছাত্রীদের বেতন প্রতি মাসে নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে না। গত 4 মাস ধরে বেতন পাচ্ছেন না শিক্ষানবিশরা। সেই সঙ্গে কলেজে নেই কোনো অডিটোরিয়াম, খেলার মাঠ। সেই সঙ্গে কলেজের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে ছাত্রছাত্রীদের মধ্যে। এই বিষয়ে এসএফআই মেডিকোস লোকাল কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয় যে রাজ্যে যেখানে স্নাতকোত্তর পড়াশোনা করা অনেকজন যোগ্য প্রার্থী রয়েছেন, এমন পরিস্থিতিতে রাজ্যের বেকারদের মধ্যে থেকে শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ না করে অনেক অবসরপ্রাপ্তদের সাময়িকভাবে নিয়োগ করা হচ্ছে। এই পরিস্থিতিতে দাবি জানানো হয় যে কলেজে শিক্ষক পদে অতি সত্বর নিয়মিতভাবে নিয়োগ করতে হবে। সেই সঙ্গে শিক্ষানবিশদের বেতন নিয়মিতভাবে প্রদান করতে হবে ও বেতনের পরিমাণ বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধি করে তার পরিমাণ রাজ্যের মেডিকেল কলেজের সমান হারে দেওয়া যায় কিনা সেটা দেখতে হবে। কলেজে অডিটোরিয়াম নির্মাণ, কলেজের এক্স-রে মেশিন মেরামত সহ ভেটেরিনারি হাসপাতালে পর্যাপ্ত আইডি স্ট্যান্ড, পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা করতে হবে। কলেজে ভর্তি সংক্রান্ত সমস্যা ও স্বীকৃতি নিয়ে যে প্রশ্ন উঠেছে ছাত্রছাত্রীদের মধ্যে, এই বিষয়ে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে ও অনিশ্চয়তা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অধিকর্তার সাথে উপস্থিত ছিলেন ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের অতিরিক্ত অধিকর্তা। তারা দাবিগুলোর সাথে সহমত পোষণ করেন। অধিকর্তা জানান যে শিক্ষক নিয়োগের জন্য অতি সত্বর পদক্ষেপ নেওয়া হবে এবং এক্ষেত্রে রাজ্যের বেকার ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। আরও জানান, শিক্ষানবিশদের নিয়মিত বেতন প্রদান সম্পর্কিত দাবি নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামী সপ্তাহের মধ্যেই তারা বেতন পেয়ে যাবেন ও এখন থেকে তারা নিয়মিত বেতন প্রদান করা হবে। সেই সঙ্গে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে একটি কমিটি গঠন করা হবে। সেই সঙ্গে কলেজের স্বীকৃতির বিষয়ে কিছুদিনের মধ্যে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে একটি দল পরিদর্শনে আসবে ও পরবর্তীতে অধিকর্তা নিজে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের অনিশ্চয়তা দূর করার উদ্দেশ্যে তাদের সঙ্গে আলোচনা করবেন। আজকের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মেডিকোস লোকাল কমিটির সম্পাদক শৌখিন চক্রবর্তী, কমিটির সদস্য সৌরভ দেব, ছাত্রনেতা বিকাশ সিনহা, সুমিত চক্রবর্তী।